এ এর আয়ের ৫% বি এর আয়ের ১৫% এর সমান। বি এর আয়ের ১০% সি এর আয়ের ২০%-এর সমান। সি এর আয় ২০০০ টাকা হলে এ ও বি এর মোট আয় কত? উত্তর। এখানে বলেছে এ এর আয়ের ৫% বি এর আয়ের ১৫%-এর সমান, তাহলে আমরা লিখতে পারি এ এর আয়ের, তাহলে এর আয় ইন্টু 5% ইজ ইকাল টু বি এর আয়ের 15%, তার মানে বি এর আয় ইন্টু 15%, তার মানে এ এর আয় বাই বি এর আয় নিচে নিয়ে আসলাম ইজ ইকাল টু 15% ওপরে থাকলো আর 5% এ পাশে নিচে চলে আসবে বাই 5%। এর পার্সেন্ট কেটে গেল, 5 দিয়ে কাটলে 3, সুতরাং এ এর আয় ইজ ইকাল টু হয়ে যাবে 3 ইন্টু বি এর আয়। তেমনভাবে আবার বলেছে বি এর আয়ের 10% সি এর আয়ের 20%-এর সমান, তাহলে আমরা লিখতে পারি বি এর আয় ইন্টু 10% ইজ ইকাল টু সি এর আয় ইন্টু 20%, তাহলে বি এর আয় বাই সি এর আয় ইজ ইকাল টু ওপরে 20% থাকবে, 10% এ পাশে নিচে চলে আসবে বাই 10%, তার পার্সেন্টেজ কেটে গেল, 0 কেটে গেল, তাহলে বি এর আয় ইজ ইকাল টু 2 ইন্টু সি এর আয়। বি এর আয় হবে 2 ইন্টু সি এর আয়। এবার সি এর আয় কিন্তু প্রশ্নে বলে দেওয়া আছে, এখানে বলে দেওয়া আছে সি এর আয় 2000 টাকা, তাহলে 2000 বসিয়ে দেবো, তাহলে বি এর আয় পেয়ে যাব বি এর আয় ইজ ইকাল টু 2 ইন্টু 2000 ইজ ইকাল টু 4000 টাকা। আর আবার আমরা এ এর আয় ইজ ইকাল টু 3 ইন্টু বি এর আয়, আর বি এর আয় আমরা পেয়েছি 4000 টাকা, তাহলে আমরা বলতে পারি এ এর আয় ইজ ইকাল টু 3 ইন্টু বি এর আয় 4000 টাকা, তাহলে 3 ইন্টু 4000 টাকা, তার মানে 12,000 টাকা। আর আমাকে প্রশ্নে কি জানতে চেয়েছে? প্রশ্নে জানতে চেয়েছে এ ও বি এর মোট আয় কত। তাহলে এ এর আয় বি এর আয় দুটো পেয়ে গেছে, দুটো যোগ করে দেবো, সুতরাং এ ও বি এর মোট আয় ইজ ইকুয়াল টু 12,000 যোগ 4,000 টাকা ইজ ইকুয়াল টু 16,000 টাকা। অ্যান্সার।